যে সেকেন্ড সামেটিভ, অর্থাৎ দ্বিতীয় যে সামেটিভের তোমাদের পরীক্ষা চলছে। তো অলরেডি তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু এই ভূগোল সাবজেক্টটি তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তথাপি আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে সমস্ত স্কুলে এখনো পরীক্ষা হয়নি, দেখো তোমাদের এই সেকেন্ড সামেটিভ তোমাদের জন্য এই সাজেশনটি রইলো। অবশ্যই তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের লাস্ট মিনিট সাজেশন। দেখো সেকেন্ড সামেটিভ, দেখো এই সেকেন্ড সামেটিভের মধ্যে আমি প্রথমেই বলে দিচ্ছি 2027 সালে ভূগোলের 27 সালের পরীক্ষার জন্য ভূগোল আর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। তো আমি প্রথমেই বললাম যে ভিডিওটি আরো 2-4 দিন আগে দেওয়া দরকার ছিল, যেহেতু তোমাদের পরীক্ষা অনেক স্কুলে হয়ে গেছে। তো এখনো কিছু স্কুলে বাকি আছে, তোমরা যাদের হয়েছে তারাও একবার দেখে নিতে পারো, যাদের হয়নি তোমাদের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাস্ট মিনিট সাজেশন। দেখো সেকেন্ড সামেটিভ, তো প্রথমেই বলবো দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। এখান থেকে 2 নম্বরের মধ্যে প্রশ্নগুলো আমি 2, 3 এবং 5 টোটাল প্রশ্নগুলি আমি রাখবো তোমাদের সামনে। দেখো শৈবাল সাগর খুবই গুরুত্বপূর্ণ। হিমশৈল বলতে কি বোঝায় বা বোঝো। তারপরে বানডাকা কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে, পেরিরি জোয়ার কাকে বলে, আর ভরা কোটাল কাকে বলে। মাত্র 6টি প্রশ্ন দিয়েছি এখান থেকে। 3 নম্বরের প্রশ্ন রয়েছে দেখো মাত্র তোমাদের 4টি। কি রয়েছে দেখো 3 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে, নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে বা নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় বৃষ্টির সৃষ্টি হয় কেন? দেখো ডবল স্টার রয়েছে। এরপরে রয়েছে দেখো পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন? এটি এই 2 নম্বরে রয়েছে। ট্রিপল স্টার, দেখো 3টি স্টার চিহ্ন রয়েছে। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? আর 4 রয়েছে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় কেন? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে ভিভিআই, দেখতেই পাচ্ছ তোমাদের 5 নম্বরে রয়েছে ভিভিআই বায়ুমণ্ডল থেকে। সমুদ্র সমুদ্র স্রোত সৃষ্টি, এই সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি, কিংবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে উৎপত্তির কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এছাড়া রয়েছে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করে। এই দুটি কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার ভিভিআই। আর রয়েছে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, জোয়ার ভাটার ফলাফল তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে চলো রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখো এখান থেকে প্রথমেই আমরা 2 নম্বর দেখে নিচ্ছি, তারপরে 3 নম্বর, তারপরে 5 নম্বর। 2 নম্বরে রয়েছে দেখো ট্রিপল স্টার বর্জ্যের, দেখো বর্জ্যের পুনর্নবীনীকরণের সংজ্ঞা দাও তোমরা। 5 দেখো ফাইবার, এই ফাইবার সম্পর্কে তোমরা অনেকেই জানো। তো ফাইবার অবশ্যই তোমাদের পড়তে হবে। মানে 3R আছে, 4R আছে, আর অন্যদিকে 5R আছে। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের কিন্তু দেবে। এই রয়েছে দেখো ভার্মি কম্পোস্টিং কাকে বলে, ট্রিপল স্টার। ইউট্রফিকেশন বা অতি পৌষ্টিকতা কাকে বলে। তারপর রয়েছে ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট বা বৈদ্যুতিক বর্জ্য কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। 5 রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কি। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছে, তোমরা দেখে নাও। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বা তোমাদের ধাপগুলি উল্লেখ করতে হবে, ডবল স্টার। আর ডবল স্টার আরেকটি রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। আর রয়েছে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। ঠিক আছে, আর রয়েছে যেটি তোমাদের 5R চলে আসবে, 5R। যেমন রয়েছে রিফিউজ রয়েছে, রিউজ রয়েছে, রিডিউস রয়েছে, রিসাইকেল রয়েছে, এরকম। এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি আর আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো আরেকটি আর কি আছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 5 গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো উল্লেখ করো। 6 রয়েছে দেখো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার 3R এবং 4R এর গুরুত্ব কি, প্রথমেই বললাম পড়তে হবে তোমাদের, এখান থেকে প্রশ্ন থাকবে। 7 পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব উল্লেখ করো। ভাগীরথী এবং হুগলি নদীর উপরে বর্জ্যের প্রভাব তোমাদের উল্লেখ করতে হবে। 5 নম্বরের এখান থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন থাকবে না। এরপরে দেখো তোমাদের রয়েছে 5ম অধ্যায় আঞ্চলিক ভূগোল। এখানে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে 2 নম্বরে। দেখতে পারো দুন কাকে বলে, দুটি উপত্যকার মধ্যবর্তী নিচু অংশকে বলা হয় দুন। মরুস্থলী কাকে বলে, মালনাথ ময়দান কাকে বলে। কর্ণাটকের মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো। দেখো এই ধরনের যেগুলো রয়েছে
একটু পরে বলছি ধারণ অববাহী কাকে কাকে বলে? ট্রিপল স্টার। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। মৌসুমী বিস্ফোরণ বা মনসন এক্সপ্লোশন কাকে বলে? পশ্চিমী বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে? দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ধাপ চাষের গুরুত্ব কি উল্লেখ করতে হবে? কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার একটি করে ফসলের নাম উল্লেখ করতে হবে। সামাজিক বনসৃজনের সুবিধা উল্লেখ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমরা দেখে নাও তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো। দেখো প্রথমেই রয়েছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করতে হবে। পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? 4 ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে উল্লেখ করো। ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। মালনাত ও ময়দানের পার্থক্য তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো এক্সট্রা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ওকে, এরপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, ভারতের মৃত্তিকার ক্ষয়ের কারণ এবং ফলাফল উল্লেখ করো। এরপরে রয়েছে তোমাদের 5-এ রয়েছে কি দেখো, রয়েছে ট্রিপল স্টার। উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো। আর ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ তোমাদের দিতে হবে। আর পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য এক্সট্রা আরো কয়েকটি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে ভারতের জলবায়ু থেকে একটি কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব গুরুত্ব আলোচনা করো। এরপরে হচ্ছে দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারতের কৃষি শিল্প, জনসংখ্যা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। 2 নম্বরের প্রশ্ন, খারিফ শস্য এবং জাইদ শস্য কাকে বলে? বাগিচা কৃষি কাকে বলে? সেইল কাকে বলে বা সেইলের অর্থ কি? বাণিজ্য বা অর্থকারী ফসল কাকে বলে? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? মিলেট কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উদীয়মান শিল্প বা সানরিচ ইন্ডাস্ট্রি কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব, এখানে শিল্প দানব বলা হয় কেন? পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? এখানে কিন্তু দানব। ধারণ উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? শিকড় আলগা বা ফুট লস ইন্ডাস্ট্রি কাকে বলে? হীরক চতুর্ভুজ কাকে বলে? এরপরে হচ্ছে বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। সবুজ বিপ্লব কাকে বলে? হালকা শিল্প বা হালকা ভারী শিল্পের সংজ্ঞা দিতে হবে। আলাদা কোশ্চেন, হালকা শিল্প, ভারী শিল্প। এরপরে হচ্ছে তোমাদের 3 মার্কসের রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলো উল্লেখ করো। ভিবিআই দিয়েছি, ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ, ভিবিআই পরীক্ষায় 99% আসার মতন। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি 3টি কারণ বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গম চাষ রয়েছে, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য উল্লেখ করো। 8-এ রয়েছে সবুজ বিপ্লব বলতে কি বোঝে, একটি সুফল এবং কুফল উল্লেখ করো। গাঙ্গেয় সমভূমি কিংবা পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন? ভারতের রেলপথের 3টি সুবিধা, শস্যাবর্তন, কৃষি বা ক্রপ রোটেশন কাকে বলে? ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা উল্লেখ করো। এক্সট্রা দিয়েছি, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের, এখানে 5 নম্বরে উন্নয়নের কারণগুলি আলোচনা করো। আর এখান থেকে কিন্তু তোমরা গম, কফি দিয়েছি, তবে কার্পাস, ইক্ষু কিন্তু এবারে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রিপল স্টার ভিবিআই, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? পশ্চিম ভারত, মহারাষ্ট্র এবং গুজরাটে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ লাভের কারণ কি? একই কোশ্চেন। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কারণ কি? গুজরাট, মহারাষ্ট্র, এখানে কার্পাস বয়ন শিল্পের গড়ে ওঠার কারণ কি? এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন দেবে। তারপর আরেকটি কোশ্চেন রয়েছে, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা তোমাদের উল্লেখ করতে হবে। এক্সট্রা আরে 2-1টি কোশ্চেন দিয়েছি। দেখো তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো, যারা একদম ফাইনাল পরীক্ষার জন্য, দেখো এখানে তো তোমাদের 3টি অধ্যায়, প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের শর্ট কোশ্চেন। দেখো তোমাদের শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন, সম্পূর্ণ উত্তর সহ সাজেশন যারা নেবে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে 7890404016, এই নাম্বারে তোমাদের যোগাযোগ করবে তোমরা। আর সঙ্গে তোমরা নোটবুক করে নাও। ম্যাপ পয়েন্টিং চিহ্নিতকরণ তোমাদের 100% 10-এ 10 পাবে তোমরা।
দেখো ভূগোলে তোমরা যারা পিডিএফ নেবে সম্পূর্ণ মাধ্যমিক ভূগোল আর রয়েছে ফাইনাল ভূগোল সাজেশন উত্তর রয়েছে অধ্যায় ভিত্তিক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের বাছাই করা ম্যাপ পয়েন্টিং 105 টাকা তোমরা যারা পেমেন্ট করবে তোমরা এই পিডিএফ দ্রুত তোমরা তোমাদের মোবাইলে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই পিডিএফ কিন্তু পেয়ে যাবে যারা পেমেন্ট করবে। পেমেন্ট করার জন্য কিন্তু তোমাদের বলে দিচ্ছি 6 টু মানে তোমরা পেমেন্ট যারা করবে দেখো তো এই নাম্বারে পেমেন্ট করতে পারো 9062 3838, ঠিক আছে, 6679 এই নাম্বারে তোমরা কিন্তু 79 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। আর যারা নেবে টোটাল কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য পেয়ে যাবে টেস্ট পরীক্ষা তো পাবেই তোমরা। আর এখন সাবমিটিভ পরীক্ষা চলছে, যে সমস্ত স্কুলে এখনো হয়নি তোমরা দেখতে পারো। তবে 3টে অধ্যায় তো থাকছেই, সেই সঙ্গে টোটাল অধ্যায়গুলো তোমরা কিন্তু একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর তোমাদের এখন সাবমিটিভ পরীক্ষা চলছে, আর এরপরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা এই পিডিএফ সম্পূর্ণ তোমরা দেখতে পারো, নিতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।